আজকে রান্না করছি একদম ঘরোয়া একটা প্রিয় পদ, এঁচোড়ের তরকারি। শুরুতেই এঁচোড় কেটে একটু নুন দিয়ে সেদ্ধ করে নিলাম। এই ছোট্ট স্টেপটা কিন্তু টেস্ট অনেক বাড়িয়ে দেয়। তারপর কড়াইয়ে তেল দিয়ে আলুগুলো নুন আর হলুদ দিয়ে সুন্দর করে ভেজে তুলে রাখলাম। সেই তেলে এঁচোড়টা দিলাম, সাথে একটু লঙ্কা গুঁড়ো হালকা ভেজে নিলাম যেন একটা সুন্দর গন্ধ বের হয়। এরপর আবার কড়াইয়ে তেল আর 1 চামচ ঘি গরম হলে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা। এই ফোড়নের গন্ধটাই যেন পুরো রান্নার প্রাণ। গন্ধ বেরোতেই দিলাম কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা সুন্দর করে ভাজা হলে দিলাম রসুন বাটা। রসুনের কাঁচা গন্ধ চলে গেলে এবার এলো আসল ম্যাজিক। আদা বাটা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সামান্য জল দিয়ে মশলাটা কষাবো। এই সময় তোমরা চাইলে টমেটোও দিতে পারো। গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে মশলা কষাবো, ধীরে ধীরেই কষাবো। মশলা থেকে যখন তেল ছেড়ে দিচ্ছে সেই সময় ভাজা আলু আর এঁচোড় দিয়ে সব কিছু মিশিয়ে নেব। আরও 5 মিনিট ধরে ধীরে ধীরে রান্না করব। আমি এখানে তেলটা খুব কম ইউজ করেছি, তাই মাঝে মাঝে একটু জল দিয়ে মশলাটা কষাচ্ছি। তোমরা চাইলে আর একটু তেল বেশি ইউজ করতে পারো। মশলা কষানো হয়ে গেলে এরপর গরম জল দিয়ে দেবো, নুন দেব, ঝোল আন্দাজ মতন রেখে 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নেব। এই 1 চামচ ঘি কিন্তু পুরো রান্নার স্বাদ বদলে দেয়। একদম ঘরের মতো, মায়ের হাতের মতো এই এঁচোড়ের তরকারি খেলে মনটাই ভরে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো, লাইক কমেন্ট শেয়ার করো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। টাটা।